কত বছর ধরে এই কাজ করছেন আপনি? আমি 3 বছর আগে আগে মাছের কাজ করতাম। মাছের কাজ? আগে কি মাছ ধরার কাজ করতেন? হ্যাঁ, ধরার কাজ করতাম। অনেক নদীতে মাছ নাই দেখে অনেক এই কাজ করতাম। নদীতে কবে থেকে মাছ পাওয়া বন্ধ হলো? নদীতে কম হচ্ছে আর মনে করেন 10 বছর 10 বছর কমে আছে মাছ আর হয় না। আগে কি কি মাছ পেতেন? কেমন মাছ পেতেন? আগে পাইতাম আম মাছ, বজরি মাছ, বাতাসি মাছ, ট্যাংরা মাছ, মিনি মাছ, বান মাছ, শোল মাছ, গড়ার মাছ সব পাইতাম। সরপুরি মাছ পাই, একটা সরপুরি 1 কেজি 1.5 কেজি একটা সরপুরি 1000 টাকা। ওগুলো পাতাম কাউনে পাইতাম, অনেক বেশি পেতেন? বেশি পাইতাম। সিরাজদি খান বাজারের ইছামতি নদীর ঠিক পাড় ঘেঁষেই দিন রাত চলে এই কারিগরদের ব্যস্ততা। দূর দূরান্ত থেকে ক্রেতারা এই ঘাটে আসেন সরাসরি বাঁশ কিনতে। বাঁশের কারিগর জগন্নাথ তার স্মৃতির পাতা হাতড়ে বলেন, 10 থেকে 15 বছর আগেও এই ইছামতিতে জাল ফেললেই উঠত ঝাঁকে ঝাঁকে সরপুঁটি, গজার, বাটা, ট্যাংরা কিংবা বাইম মাছ। নদী ভরাট হয়ে গেছে, নদীতে ঠিকমতো পানি আসে না, মাছও শেষ। তাই এই মানুষজন জীবিকার তাগিদে বেছে নিয়েছেন বাঁশের কাজ। শুধু যে জগন্নাথ তা নয়, জগন্নাথের মতো অনেক মানুষ অনেক ধরনের পেশায় নিযুক্ত হয়েছেন, যারা একসময় নদীতেই মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। এই জেলেরা এখন হরেক রকমের মাছ ধরেন না, কিন্তু হরেক রকমের বাঁশের নাম ঠিকই এখন জানেন প্রয়োজনের তাগিদে। পানির ভিতরে যখন বেড়া দেওয়া হয়, মাছ পার না হয়ে যেতে পারে, এই ধরনের বেড়া দেওয়ার জন্য বাঁশগুলো করা হয়। কি কাজ চলছে বাঁশের? হ্যাঁ, ধরে 40 বছর? কি কি বাঁশ দিয়ে তৈরি করেন আপনি এখানে? এখানে পয়রা বাস আছে, মোড়া বাস আছে, বুন বাস আছে, বুন বাঁশ? কল্লা বাস আছে, কল্লা বাঁশ, মাকলা বাস আছে, মাকড়া বাঁশ। টাইবা ঠেঙ্গি বাস আছে। বুন বাঁশ কোনটা দেখাবেন? বুন বাঁশ? ওই যে বুন বাস, ওইটা বুন বাঁশ? বুন বাঁশ দিয়ে কি তৈরি করে? কেউ ফুটি দেয়, কেউ ময়না বাঁশ। এই যে এগুলো পানিতে যে ভিজিয়ে রেখেছেন, এগুলো তো আরো বেশি শক্ত হয়। ভিজিয়ে রাখলে জাগ দেওয়া বলেন, জাগ দেওয়া আছে তো ফুটে যে বাঁশগুলো। এই নৌকাতে করে দিক দিয়ে নামায় বা ট্রাকে আসে? মানে নদী পথে বেশি আনি এই যে এখানে দেখছি অনেকগুলো আছে। এই যে বংশীগঞ্জের বিশেষত্ব বাঁশ বা কাঠের ঘরবাড়ি হয়, এই জন্য কি বাঁশের এখানে জনপ্রিয়তা বেশি না? আর কি কি হয় বাঁশ? বাঁশ দাস, মাটির বান, বিল্ডিং এর কাজ, ঘরের কাজ, সব পথের কাজ। তো এখানে বাঁশ কি পরিমাণ বিক্রি হয়, কেনা বেচা হয়? দোকান কেমন আছে? দোকান এনে 4-5টা আছে, আবার রাস্তাঘাটেও আছে। এটার মধ্যে বড় ইউরোপ একটা, এরপরে আমরা সেই এই ইছামতি যে দেখতে পাচ্ছি যে নদীটা, নদীর সীমানা কতটুকু? নদীর সীমানা শেষ নাই। আমরা তো শহরটা দিয়ে ইছামতি নদী, মানে ঢাকা শহর সুদ্ধা কাছাকাছি করলে ইছামতি নদী, ঘর বাড়ি। আচ্ছা, কেউ কেউ ঘরবাড়ি করে ফেলছে। এই যে পুরাটাই যে পর্যন্ত পরিষ্কার পানি দেখাচ্ছে এডুই নদী, এটা নদী। আর ওই আবার জমি বাড়ি বর্ষার সময় তো পুরো জমিন সহ একটা পুরা তলা দিতে পারে। আবার ওই কাটিয়া মাছ নেমে গেলে বাড়িতে আমাদের ধান বনে। আচ্ছা, এখন মাছের পরিমাণ আছে ভালো, কিন্তু মাছ কম। মাছের পরিমাণ কমে গেছে, কারণ নদীর যে পানি সব আটকে না থাকতো, প্রচুর পুরো পানি দেখা মানে প্রচুর নামছে, পুরো প্রচুর থাকে। এদিকেও কি বাঁশের একদম সামনে আছে। আরেকটু এই যাই বুঝলে দেখি। সামনে। আপনি চাইলে এখানে এসে বাঁশ দিয়ে যেতে পারেন। এখানে বাঁশের খুবই চাহিদা রয়েছে। ভালো আছেন? আপনাদের এলাকায় ঘুরতে আসলাম এবং দেখি যে বাঁশের অনেক কিছু হচ্ছে এখানে। ভালো কথা। ওইটা দিয়ে কি তৈরি হচ্ছে? পানের বরল বরজ? পানের বরল, পান গাছে যেটা দেওয়া হয়, পান গাছে। এটা সে বরজের জন্য না? এইটাও পানের বরল জন্য, এটা পানের। এইটার লোক বছরে একবার লাগে, ওইটা লাগে 3বার 4বার। আশপাশে পানির বরজ কোথায়? আছে, এদিকে আছে।
উত্তর দিকে আছে, আচ্ছা আচ্ছা দক্ষিণ দিকে কম, পূর্ব দিকে বেশি। আচ্ছা এই পাশেও আমি এগুলো মুন্সিগঞ্জের সিরাজদি খানের এই বাঁশের যে ঘাট, এখানে বংশ পরম্পরায় শত বছর ধরে এই বাঁশের এই ব্যবসা, বাঁশের যে কারবার সেটা চলে আসছে এবং দাদা বাবা এখন তার ছেলেও ব্যবসা করছেন এই ঘাটে। আমরা কথা বলেছিলাম এমন কয়েকজনের সাথে যারা বংশ পরম্পরায় এই ব্যবসাটি ধরে রেখেছেন এবং তারা মনে করছেন যে এটি তাদের ঐতিহ্য এবং এই ব্যবসার ব্যাপক চাহিদা রয়েছে। বাঁশের চাহিদা এই মুন্সিগঞ্জের এই এলাকাতে বেশি, কারণ এখানে অনেক বেশি পরিমাণে বাঁশ দিয়ে ঘর তৈরি হয়। বাঁশের কাঠের যে ঘরের কথা বলছিলাম সেই বিষয়গুলো এখানে অনেক বেশি হয়। 1 2 3টা দোকান, এই 3টা দোকান একটা দোকানে ছিল, মানে আর অনেক দোকান আছিল। এই আমরা পুরান রয়েছি, নতুন লোক সবাই ওদের বেঁচে বেঁচে গেছে। আমরা 3 ভাই, একবারে ঘাটে ছোট ভাই, মাঝখানে হলো বড় ভাই, আমি হলো 3 মেজো ভাই। মেজো ভাই, দাদা থিয়া বাবা থিয়া আমি। আচ্ছা, মানে এত চাহিদা কিভাবে হলো বাঁশের? চাহিদা হলো আপনি লোক আশেপাশে কোনো বাজার নাই, বাজারের রেট আছে, দেখতে বাজার আছে, তারপরে আপনার লোক বালিকা বাজার আছে, সিনেমা বাজার আছে, নামগো দিক দিয়ে রাস্তা লাগে তো দিতে বাসটা কিনলে যেমন আপনার কোনো বাসটা প্রতি কোনো টাকা লাগে না। কতদিন ভিজিয়ে রাখেন পানিতে? এই কোনো টাইম টেবিল নাই, আইতাছে ব্যস্ত আছে, আইতাছে ব্যস্ত আছে, ওর মধ্যেই ভিজছে 2 মাস 3 মাস হয়, 2 মাস থাকে, 3 মাস থাকে, 1 মাস থাকে, 100 দিন থাকে, এর কোনো স্টেশন না। আচ্ছা আচ্ছা, এইটা কি বাঁশ? এটা লোক রেঙ্গুনি বাস, রেঙ্গুনি বাঁশ না? দেখি পাহাড়ি বাঁশ নাকি বলে? পাহাড়ি লালবাটি বাস, এটা কোন জেলা থেকে আসছে? এটা মামি শুনছি আছে। এটা ময়মনসিংহ থেকে আসছে, রাঙ্গুনি বাঁশ। আর ওই যে গিরি বাঁশ কোনটা? এইটারই ঘরে কিছু কয়, এইটারই এটা ঘনকি 3 পদের নাম কয়, 3 পদের। আচ্ছা একটা বাসায় এক ধরে এক রকম কয়, আচ্ছা আচ্ছা, অনেক নাম। আর এই যে মোটা বাঁশের নাম কি? এটা বসে বড় বাস। কয়রা বাঁশ, বিভিন্ন রকমের নাম। আর এই বাঁশের ঘাটগুলো হচ্ছে এই যে নদী, এখন বর্ষার পানি আসছে এবং নদীও অনেকটা ভরে যাচ্ছে। আর ইছামতির এই যে নদীর পাড়ে যে বাঁশের ঘাট দেখছেন, ঘাট নয় এখানে ঘাট, তো এই ঘাট মূলত হচ্ছে যে সিরাজদি খানের যে বাজারের পাশে যে মূলত যত আশেপাশে সিরাজদি খানের আশেপাশে বা দূরে অনেকে যারা বাঁশ দিয়ে যারা ঘর তৈরি করেন, বাঁশ কাঠ টিন, মূলত ঘর বাড়ির জন্য এই বিখ্যাত ঘাট এটি। কেউ ঘর গৃহস্থালী প্রয়োজনে খাঁচা, ঝুড়ি বা অন্য কিছু তৈরি করে নিয়ে যান। এই মানুষটি একসময় মাছ ধরতেন নদীতে, কিন্তু এখন নদীর যে জীবন মরণ সন্নিক্ষণে নদীগুলো এখন পুরো দেশের নদীর অবস্থা, যার জন্য এই মানুষগুলো এখন আর নদীর দিকে আর ফিরে তাকানোর মতো আসলে ওই ধরনের আগ্রহ থাকে না। এখন আর সেই ভরসা পান না, নদীর দিকে আর জাল নিয়ে যাওয়া হয় না। আপনার সেই মাছ ধরার জাল কি এখনো আছে? রেখে দিয়েছেন? হ্যাঁ। মাছ ধরার জালের বয়স কত বছর? মাছ ধরা জাল তো এবার 3 বছর বাদে বাদে পাওয়া হেলাই। 3 বছর পর পর পাল্টান। তো এই ধরনের মানুষ যারা একসময় মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন, কি মনে হচ্ছে যে মাছ কম পাওয়ার কি জন্য কম পাচ্ছেন? মাছ কম পাইতেছি আগে হানি নদী নষ্ট হয়েছে না? নদী নষ্ট হয়েছে, 1 নম্বর নদীতে মাছ উঠে না, আগে মাছ ফেলে যায় পানিও কি কম আসে এখন? হ্যাঁ, পানি কম আছে। সারা বছর কি আগে পানি থাকতো কম বেশি? হ্যাঁ, এখন কি শুকিয়ে যায়? শুকিয়ে জায়গা আগে তো নদীতে যে সুদ ছিল, ফুট ছিল, ফুট নাই, ঘুরে আসে সরকার কামায় না। নদীর পানি নষ্ট হয়ে যায়। নদী আর জলের সাথে যাদের জীবন বাঁধা ছিল, তারা আজ ডাঙ্গায় বসে বাঁশের বুননে বুনছেন টিকে থাকার অবলম্বন। ইছামতির জল শুকিয়ে গেলেও এই মানুষগুলোর জীবনযুদ্ধ আজও সমানে বহমান। অনেক রকম পদের যে মাছের গল্প তারা করছেন, যে মাছগুলো তারা পেতেন সেই মাছ এখন আর নেই, মাছ হারিয়ে গেছে। এবং নতুন প্রজন্ম হয়তো ঠিকমতো জানে না যে একটু ভাই আসবেন, এখন নদীতে কি মাছ ধরে কেউ? এদিকে আপনি কি দেখেন কাউকে মাছ ধরতে, বা এদিকে মাছ এখন কেউ জেলে মাছ ধরার জন্য যায় কি না, বা এটা আসে কিনা দেখেন আপনি? না ভাই আসে না, আপনি অন্য গালে একটু পড়ে মাছ ধরতে পারি, আচ্ছা। এছাড়া অন্য মাছ ধরতে পারি। আপনিও কি কখনো নদীতে মাছ ধরেছেন? পড়ি মাছ ধরি পুকুরে, পুঁটি মাছ ধরেন? কি দিয়ে ধরেন পুঁটি মাছ? বসে দিয়ে আছে, আপনি জোড়া বসে আপনি রুটি গোলাইয়া গমে দিয়ে সেটা হলো আপনার শীতের একটু আগে আগে সময়, ওই পানি যখন একটু একটু হুগে গা স্থির হয় সেই সময় আপনি মাছ ধরেন। আচ্ছা বেশ, আপনার নাম কি? নয়ন ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন। এই ধরনের মানুষদের জন্য শুভকামনা এবং
সবারই প্রত্যাশা যে নদী আবারও তার আগের অবস্থানে ফিরে আসুক, জেলে তার জাল ভর্তি মাছ ধরে পাক এবং নদী তার প্রাণ ফিরে পাক, তাহলে প্রকৃতি আবারও সুন্দরভাবেই সেজে উঠবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। এই মানুষটি একসময় মাছ ধরতেন নদীতে, কিন্তু এখন নদীর যে জীবন মরণ সন্নিক্ষণে নদীগুলো এখন পুরো দেশের নদীর অবস্থা, যার জন্য এই মানুষগুলো এখন আর নদীর দিকে আর ফিরে তাকানোর মতো আসলে ওই ধরনের আগ্রহ থাকে না। এখন আর সেই ভরসা পান না, নদীর দিকে আর জাল নিয়ে যাওয়া হয় না। আপনার সেই মাছ ধরার জাল কি এখনো আছে? রেখে দিয়েছেন? হ্যাঁ। মাছ ধরার জালের বয়স কত বছর? মাছ ধরা জাল তো এবারে 3 বছর বাদে আবার পাওয়া দেখা লাগে। 3 বছর পর পর পাল্টান। তো এই ধরনের মানুষ যারা একসময় মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন, এই মাত্র এই সকল মানুষ আজকে বিভিন্ন বাড়ির নাম কি? তারা আর যে মানুষগুলো বড় মাছ একমাত্র মাছের মধ্যে এবং তারা অনেক বেশি ভালো থাকতেন, কারণ প্রতিনিয়ত যে অনেক রকম পদের যে মাছের গল্প তারা করছেন, যে মাছগুলো তারা পেতেন, সে মাছ এখন আর নেই, মাছ হারিয়ে গেছে। এবং নতুন প্রজন্ম হয়তো ঠিকমতো জানে না যে একটু ভাই আসবেন, এখন নদীতে কি মাছ ধরে কেউ? এদিকে আপনি কি দেখেন কাউকে মাছ ধরতে, বা এদিকে মাছ এখন তো জেলে মাছ ধরার জন্য যায় কি না, বা এটা আসে কিনা দেখেন আপনি? না হবে আসে না, আপনার অন্য গালে একটু পরি মাছ ধরতে হয়, আচ্ছা। এছাড়া অন্য মাছ ধরতে হয়। আপনিও কি কখনো নদীতে মাছ ধরেছেন? বা মনে আছে? পরি মাছ ধরি পুকুরে, পুঁটি মাছ ধরেন? কি দিয়ে ধরেন পুঁটি মাছ? বসে দিয়ে আছে, আপনি জোড়া বসে আপনি রুটি গোলাইয়া গম রুটি দিয়ে এটা তাহলে আপনার শীতের একটু আগে আগে সময়, এই পানি যখন একটু একটু হোগায় গা স্থির হয় সেই সময় আপনি মাছ ধরেন। আচ্ছা, বেশ। আপনার নাম কি? নয়ন ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন। এই ধরনের মানুষদের জন্য শুভকামনা, এবং সবারই প্রত্যাশা যে নদী আবারও তার আগের অবস্থানে ফিরে আসুক, জেলে তার জাল ভর্তি মাছ ধরে পাক এবং নদী তার প্রাণ ফিরে পাক, তাহলে প্রকৃতি আবারও সুন্দরভাবেই সেজে উঠবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।